एचआईवी संक्रमित होने के कारण एक युवती को अपनी ही दीदी ने घर से निकाल दिया। जब वह सिलीगुड़ी के माटीगढ़ा स्थित अपने घर पहुंची तो उसे वहां आश्रय नहीं मिला। बाद में एक स्थानीय युवती की मदद से असहाय युवती को शरण मिली। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. मिली जानकारी के अनुसार युवती अपने माता पिता और बहन के साथ माटीगाड़ा थाना संलग्न इलाके में रहती थी। 10 साल पहले युवती के माता पिता की एचआईवी संक्रमण से मौत हो गई थी। माता पिता के मौत के बाद दोनों बहनें असहाय हो गई। बाद में वे काम के सिलसिले में दिल्ली चली गई। वहां 2 बहनें काम करती थी। हाल ही में युवती एचआईवी से संक्रमित हो गई। युवती एचआईवी से संक्रमित होने के कारण उसे दिल्ली में नौकरी से निकाल दिया गया। इसके बाद जब वह अपनी दीदी के घर आई तो वहां भी उसे निकाल दिया गया। बाद में उसे दिल्ली से ट्रेन सिलीगुड़ी भेज दिया गया। शुक्रवार को जब वह सिलीगुड़ी के माटीगाड़ा स्थित अपने घर पहुंची तो कथित तौर पर परिवार के अन्य सदस्यों ने उसे घर में घुसने नहीं दिया। घटना के बाद इलाके की एक युवती ने उसे अपने घर में पनाह दी और लीगल एड फोरम के सदस्य अमित सरकार से संपर्क किया। इसके बाद उन्होंने मामले की जानकारी पश्चिम बंग महिला कमीशन को दी। एचआईवी संक्रमित युवती को सिलीगुड़ी जिला अस्पताल में भर्ती कराया गया है। फिलहाल युवती को सिलीगुड़ी जिला अस्पताल के 1 स्टेप सेंटर में रखने की व्यवस्था की गई है। दिल्ली से आई हूँ। अच्छा, दिल्ली से आई काका हूँ। काकी नहीं रहते हैं। काका काकी नहीं रहते हैं। नहीं 19 दिल्ली से कल जॉब। খুব অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমার ফোনটা ওরা পেয়ে আমার নাম্বারটা পেয়ে গেছিল যে মেয়েটিকে নিয়ে এত অসহায় ছিল, রাতে থাকার জায়গা ছিল না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, একটা স্টিগমা নিয়ে যে ও একটা এইচআইভি এইডসের একটা যে আদৌ এটা মারণ রোগ নয়, এখন আদৌ ছোঁয়াচে নয়, তবুও এই স্টিগমাটা এই যে সমাজে ছড়িয়ে পড়লো, এই ছড়িয়ে পড়াটা একটা বিরাট বিভৎস একটা ঘটনা দাঁড়িয়ে গেছিল। এবং আমাকে যখন কটা হবে তখন 4টের সময় ফোন করলো। ফোন করার পরে জানালো এবং সেই স্টিগমা দিল্লি থেকে নিয়ে এসছে। দিল্লিতে যখন 10 বছর ধরে মাটিগাড়া থানার আন্ডারে একটা গ্রাম আছে, সেখানে ওদের বাড়ি, এবং 10 বছর ধরে সেখানে নেই। ওরা যখন এসে গেছে এবং সেই যখন ওখান থেকে ফোন করে জানাজানি হয়ে গেছে যে ওর বাবা মাও এই এই রোগে মৃত্যু হয়েছিল এবং ওরও সেটা হয়েছে, তখন থেকে ও এরকম পরিত্যক্তা হয়ে গেল। এবার যে ওকে রাখলো সাময়িক, তাকে বললাম যে ঠিক আছে, আমাকে 2 মিনিট টাইম দাও। আমি সাথে সাথে জেলা আধিকারিকদের সাথে কথা বললাম। আমাদের একটা 1 স্টপ সেন্টার আছে, এটা পশ্চিমবঙ্গ মহিলা কমিশন দেখাশোনা করে। এর সাথে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এরা মানে একদম মানে ইয়ে করে মানে অ্যালাইড ওয়ান উইন্ডো একটা সিস্টেম তৈরি হয়েছে, সেখানে আমরাও আছি। তো এবার ঘটনা হলো, যখন এখানে বলা হলো তখন ডিস্ট্রিক্ট থেকে রিপ্লাই পাওয়া যায়নি। আমি তখন আমাদের চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ওমেন, যিনি সম্প্রতি এসেছিল, আমিও ছিলাম টিম মেম্বার হিসেবে, তখন এই 1 স্টপ সেন্টারগুলোতে দেখা যাচ্ছিল যে লোক জানতে পারছে না প্রচারের অভাবে। তো এখন ওনাকে বলাতে উনি উইদিন 15 মিনিটস, হাফ অ্যান আওয়ারের মধ্যে ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল এবং ওরা থাকার জায়গা পেয়ে গেল। এখন এই 1 স্টপ সেন্টারে যা যা গাইডলাইন আছে, যা অফিসিয়াল গভর্নমেন্টের যা যা রুল আউট আছে, সবগুলো করা হবে। আমরা সাহায্য করব এবং প্রতিবেশীরাও সহযোগিতা করবে, আর যাতে ও ভালো হয়ে ওঠে, ট্রিটমেন্ট ভালো করে হয় এবং আগামী দিনে যাতে সমাজের মূল স্রোতেও ফিরতে পারে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে এইভাবে একটা এক্সক্লুডেড যাতে না থাকে, সেই জন্যই আমাদের লিগাল এড ফোরাম থেকে আমি ইনিশিয়েটিভ নিয়ে এটা করা হচ্ছে।